আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ লুৎফর রহমান। আ আমি ঢাকা থেকে বলতেছি। আমি পেশায় একজন আ মার্চেন্ডাইজার। আ সাম্প্রতিক চিকিৎসা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ক্লিনিক্যাল প্যাট্রিয়টিক নিউট্রিশন কোর্সটি আমি সম্পন্ন করেছি। যার প্রশিক্ষক ছিলেন শ্রদ্ধেয় পবিত্র কুমার শীল স্যার। তিনি অত্যন্ত সুন্দর এবং সাবলীল ভাষায় আমাদেরকে আ শিশুদের পুষ্টিগুণ সমৃদ্ধ এবং শিশুদের আ বিভিন্ন ধরনের রোগ, ডায়েট এবং নিউট্রিশন, ভিটামিন, মিনারেল এবং পর্যাপ্ত পুষ্টি উপাদান জাতীয় আ ইহা সম্বন্ধে পুষ্টি উপাদান এবং শিশুদের আ রোগ প্রতিরোধ ক্ষমতা এবং শিশু আ আ রোগে আক্রান্ত হলে শিশুকে কীভাবে হসপিটালাইজ করতে হবে এবং নিউট্রিশনের ব্যবস্থা করতে হবে এই সম্বন্ধে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। এ থেকে আমরা অনেক সুন্দর এবং আ অনেক সুন্দর জানা অজানা অনেক কিছুই শিখতে পেরেছি। এজন্য আমি পবিত্র কুমার শীল স্যারকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং সেই সাথে চিকিৎসা ফাউন্ডেশনকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে এত সুন্দর একটি কোর্স আমাদের মাঝে বিলিয়ে দেওয়ার জন্য। তো আজকে আমার টপিকস হয়েছে হসপিটালাইজেশন ইন কি আ আ হসপিটালাইজেশন অ্যান্ড শিশুর নিউট্রিশন। যে উম সা সাম্প্রতিক দেখা যাচ্ছে যে অনেক শিশুই আমরা জানি না, ঠিক আছে? আমরা জানি না যে কীভাবে আ হ উম আম শিশুরা অসুস্থ হলে কীভাবে হসপিটালাইজ করতে হয় এবং তাদের খাবারের ধরন এবং কোন জিনিস কীভাবে দিতে হয় সেটা পুষ্টি উপাদান, পুষ্টি মূল্যায়ন সম্বন্ধে আমাদের কোনো ধারণা নেই। এই সম্বন্ধে গুরুত্বারোপ কয়েকটা কথা বলব। হাসপাতালে শিশুদের অসুস্থ অবস্থায় শিশুদের ডায়েট এবং পুষ্টি ব্যবস্থাপনার একটি পূর্ণাঙ্গ তালিকা তুলে ধরার ব্যবস্থা করব আমি। যে শিশুরা সম্ভবত আ অসুস্থ হতে পারে বয়স, ওজন এবং উচ্চতা অনুপাতে এবং শিশু যদি গুরুতর অসুস্থ হয় এবং রোগকালীন এবং সুস্থ অসুস্থর পার্থক্য বুঝতে এবং সেই অনুপাতে শিশুর বয়স, উচ্চতা অনুযায়ী ক্যালোরি, প্রোটিন, কার্বোহাইড্রেট, মিনারেল, ফ্যাট এবং ইলেকট্রোলাইট ব্যালেন্স সমন্বয় করে শিশুকে একটি ব্যালেন্সড ডায়েট নিউট্রিশন দিতে হবে। পুষ্টি ঘাটতির কারণ এবং প্রভাব, পুষ্টির ঘাটতির কারণ এবং প্রভাব পর্যালোচনা করতে হবে এবং অনুধাবন করতে হবে। পুরা ডিটেলস নিতে হবে। পর্যাপ্ত খাদ্য গ্রহণ করতে হবে। সংক্রামক জ্বর ইত্যাদি থাকলে তার বা শ্বসনজনিত সমস্যা, দীর্ঘস্থায়ী রোগের ঘাটতি থাকতে পারে। ব্যালেন্স ডায়েটের বিন্যাসে ভূমিকা আরোপ করতে পারে। তো একটা উদাহরণস্বরূপ বোঝা যাচ্ছে যে হাসপাতালে ভর্তি শিশুর পুষ্টি শুধু খাবার নয়, এটি একটি চিকিৎসার অংশ। পুষ্টি সঠিক না হলে রোগ সবার গতি ধীর হয় এবং সংক্রমণ বেড়ে যায় এবং হাসপাতালে থাকার সময় তা বৃদ্ধি পায়। উদাহরণস্বরূপ নিউমোনিয়া ভর্তি 2 বছরের শিশু যদি পর্যাপ্ত ক্যালোরি ও প্রোটিন না পায় তবে তা রিকভারি বিলম্বিত হবে এবং এর সংক্রমণ পুনরায় হতে পারে। তো ডায়েট পরিকল্পনা অনুসারে হাসপাতালে ভর্তি হলে তার ক্যালোরি নির্ধারণ করা সাধারণভাবে শিশুদের জন্য 100 থেকে 120 ক্যালোরি কেজি দিন প্রয়োজনীয় হতে অসুস্থ এবং চাহিদা অনুসারে 20 থেকে 30 পর্যন্ত হতে পারে। প্রোটিন বৃদ্ধি এবং টিস্যু গঠনের জন্য 2 থেকে 3 গ্রাম পার কেজিতে দেওয়া হতে পারে। ফ্যাট, কার্বোহাইড্রেট, এনার্জির উৎস এগুলি সংক্রমণ করা যেতে পারে। তাহলে একজন শিশু সঠিকভাবে বেড়ে করা সম্ভব।